নমস্কার বন্ধুরা, স্বপ্নের বাগান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখানে তোমরা দেখতেই পাচ্ছ গোলাপ গাছ। আমি আজকে এই ইংলিশ গোলাপ সম্পর্কে কিছু আলোচনা করব। এখন তো প্রায় গরমের ভাব এসে যাচ্ছে, তাই এই সময় আমি এই আমার ইংলিশ গোলাপগুলো কিছুদিন আগে, এটা প্রায় 2 বছর হয়ে গেল এই গাছগুলো। সো আমি তাই জন্য হার্ট প্রুনিং করে দিয়েছি পুরো। এইটা আমি আগে এটা এই রিসেন্ট, যেহেতু শীতের ফুলটা শেষ হয়ে গেছে, তাই হার্ট প্রুনিং করে দিয়েছি। তোমরা এতটা কাটবে না গাছ, তোমরা ফুল আমি বলছি কি করবে। এই যে দেখো, ফুলগুলো এখন সাইজ অনেক ছোট হয়ে যাচ্ছে। এটার কারণ এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, একটু গরমের ভাব আসছে। এই ইংলিশ গোলাপ গরম আসলে এর সাইজ অনেক ছোট হয়ে যাবে। এর যে মাটি দেখতে পাচ্ছ, মাটিটা এখন শক্ত, উপরটা শক্ত, উপরের অংশে শক্ত দরকার একটা, কারণ মাটিতে জলের অভাব। এখনই এরকম অবস্থা হলেই তোমরা এখন গাছে জল দেবে। বেশি যদি জল এখন দাও না, তাহলে গাছে কিন্তু ফাঙ্গাস লেগে যাবে। বেশি যদি গোড়া ভিজে থাকে, তাই জন্য ফাঙ্গাস লেগে যেতে পারে। তাই জন্য এরকম গোড়া এরকম যখন শুকনো হয়ে যাবে, তারপরে জল দেবে। এই গাছটারও দেখো, তারপরে পরে জল দিতে হবে। তোমরা এতটা প্রুনিং করবে না। আমি করেছি যেহেতু আমার গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছিলো, তাই তোমরা ফুল হয়ে যাওয়ার পর হালকা করে কাটাই ছাঁটাই করে দাও। এখন করে গাছের গোড়ার থেকে এখন বেশি করে কম্পোস্ট অথবা গোবর সার অ্যাড করো। প্রতিটা গাছের ক্ষেত্রে প্রায় 100 গ্রাম করে জৈব সার দিয়ে দাও। দিয়ে এখন পুরো প্রত্যেক একদম আপ টু এপ্রিল মাস পর্যন্ত আর কোনো সার এখন দেওয়ার প্রয়োজন নেই, কারণ এখন একটু গরমের ভাব অতিরিক্ত আসবে। তাই এখন বেশি সার প্রয়োগ করলে গাছ কিন্তু জ্বলে যেতে পারে। তাই জন্য এখন আমরা বেশি সার দেবো না, শুধু কম্পোস্ট দিয়ে দেবো। এই যে ফুলটা দেখছো, এখানে একটা নোড এরিয়া, নোড বলতে এই ফুলের গোড়া দিয়ে এখান থেকে কিন্তু নতুন নতুন পাতা বেরোবে। সো এই ফুলটা ঠিক ওরকম জায়গার থেকে আমরা আস্তে চাপ দিলে কিন্তু ফুলটা ভেঙে যাবে। তোমরা এখানে কাটারি ইউজ করতে পারো, আমি হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি। এই যে এইখান থেকেই নতুন পাতা গজাবে। আর এখন থেকে এই গাছগুলোকে তোমরা কিন্তু মাসে একবার করে অথবা 15 দিন অন্তর ফাঙ্গিসাইড, সাপ অথবা ব্যাবিস্টিন, যেটা তোমাদের কাছে থাকবে সেটা স্প্রে করবে। তা না হলে কিন্তু গাছগুলো ফাঙ্গাস লেগে যেতে পারে। আর সামনে বর্ষা আসছে, তখনও ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। আমি এবার গোলাপ গাছে নিয়মিত ভিডিও দেব। 1 বছর ধরে আমি গোলাপ গাছে নিয়মিত ভিডিও দেব, যাতে তোমরা প্রত্যেকটা স্টেপ বুঝতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আরও অনেক নতুন নতুন ভিডিও আমি পরবর্তীতে নিয়ে আসবো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই।